কেমন হতে চলেছে বরবাদের গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে তোমার মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ তোমার গল্প কেমন হতে চলেছে আর এই মুভি কে নিয়ে বলে নকল কিনা তা নিয়ে কথা হবে। তার জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে বরবাদের গল্প কেমন হতে চলেছে এবং বরবাদ কে নিয়ে বলে নকল কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। এমনকি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টিজারটা ঝড় তুলেও ফেলেছে। এমনকি কিছু কিছু ইউটিউবার রাইটার নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে। বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু অল্প কিছু ইউটিউবাররা এটা নিয়ে নেগেটিভ রিভিউস দিয়েছে এবং নেগেটিভ ছড়াচ্ছে। তারা বলতেছে এটা অ্যানিমেল নকল। তাদের বলার পিছনে একটা কারণ আছে, সেটা হলো এখানে কিন্তু একাধিক ফুটেজ কিন্তু আমরা দেখতেছি অ্যানিমেলের সাথে মিলে যাচ্ছে। এমনকি অ্যানিমেলে ছিল বাবা ছেলের কাহিনী, মানে বাপের জন্য ছেলে কি করতে না পারে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, কি যে করতে পারে। কিন্তু এখানে দেখানো হচ্ছে নায়িকার জন্য ও কী করতে পারে, মানে তার প্রেমিকার জন্য সে কী করতে পারে। মানে প্যাটার্নটা সেমই, শুধু গল্পটার ভিতরে কিছুটা পরিবর্তন দেখানো হয়েছে। মানে টার্গেট একটাই, যে কি করতে হবে সেই টার্গেটটা কিন্তু একটাই। তার জন্য কিন্তু সবাই বলতেছে এটা অ্যানিমেলের নকল। মানে অ্যানিমেলের সাথে কিন্তু অনেকগুলো সিন মিলেও যাচ্ছে, এমনকি সব কিছুই অ্যানিমেলের সাথে 95% মিলে যাচ্ছে আমার মতে। তার জন্য সবাই অ্যানিমেলের নকল বলতেছে, কিন্তু তাই বলে কিন্তু এটা নকল বলা যাবে না। কারণ গল্পটা যদি আলাদা হয়ে যায় তাহলে নকল বলার কোনো প্রয়োজনে নেই। কারণ গল্প যদি আলাদা হয়, যদি অ্যানিমাল পুরোপুরি গল্প নকল না হয়, হয়তো দুই একটা সিন মিলে যেতে পারে, সেটা স্বাভাবিক। কারণ পৃথিবীতে এমন কোনো মুভি নেই যে মুভির দুই এক লাইন অন্য মুভির সাথে না মিলে। কারণ পুরোপুরি আলাদা মুভি বানানো সম্ভব না। তার কারণ একটা মানুষকে যদি আপনি পুরো রিসেট মেরে একটা গল্প লিখতে দেন, অবশ্যই সে যে গল্প লিখবে সেই গল্পের সাথে কোনো না কোনো গল্পের এক লাইন বা দুই লাইন মিলে যেতে পারে। তার জন্য এখন নকল বলবো না এই মুভিটাকে। এই মুভিটা আসার পর দেখার পর বলবো যে এই মুভিটা কি আসলে কি অ্যানিমেলের নকল কিনা, নাকি অ্যানিমেল দেখার পর এক্সপায়ার হয়ে মুভি তৈরি করেছে, নাকি অ্যানিমেলে পুরো লাইন টু লাইন মেরে দিয়েছে শুধু গল্পটা পরিবর্তন করে। সেটা দেখার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ অবশ্যই রমজান শুরু হয়ে গেছে আর 28 থেকে 29 দিন পর আমরা মুভিটা হলে দেখতে পাবো। দেখার পর আমরা জানতে পারবো যে মুভিটা কি অ্যানিমেল পুরোপুরি নকল কিনা। এখন কথা হলো এই মুভির গল্প কেমন হতে চলেছে। এই মুভির গল্পটা হবে নায়িকার একটা রিভেঞ্জ স্টোরি হতে চলেছে, সেটা দেখা যাচ্ছে। কারণ এই মুভিতে কিন্তু আপনার একটা দাঙ্গালের একটা দেখেছেন, যে মানুষের জনগণের মিছিল করতেছে মৃত্যু হত্যার বিচার চাই। আপনারা একটা সেখানে একটা টেমপ্লেট দেখতেছেন, এই যে টেমপ্লেটের ভিতরে লেখাই আছে নিতু হত্যার বিচার চাই। মানে নিতুকে, সেটা আপনারা সবাই জানেন, এই টিজারের ভিতরে আমরা জানতে পারছেন যে নিতু হয়েছে ইদিকা পাল, মেগাস্টার শাকিব খানের নায়িকা। এই মুভির ভিতরে সেই নায়িকা হত্যা করা হয়েছে। সেই নায়িকার কিন্তু বিচারের জন্য সবাই জনতা আর রাস্তায় নেমে এসেছে, সেটাই এখানে দেখানো হয়েছে। সেই বিচার রিভেঞ্জ নিয়েই কিন্তু এই মুভির গল্প সামনের দিকে আগাবে। মানে তার নায়িকার জন্য সে কী করতে পারে সেটা এখানে দেখানো হবে। তার জন্যই কিন্তু সবাই বলতেছে অ্যানিমেল নকল। মানে বাপের জন্য ছেলে কী করতে পারে সেটা ওখানে দেখানো হয়েছে। আর এখানে দেখানো হবে যে গার্লফ্রেন্ডের জন্য একজন নায়ক কী করতে পারে, একজন প্রেমিকা কী করতে পারে সেটা এখানে দেখানো হবে। কিন্তু পরিচালক এটা ভুল করেছে সেটা আমার মতে। কারণ এই যে টিজারটা তারা কাট করেছে, এই টিজার ভিতরে এই সিনটা না রাখলে বেশি ভালো হতো। হয়তো এই সিনটা রাখতো যেখানে নিতু হত্যার বিচার চাই, ওই সিনটু কেটে দিলে হতো। কারণ ওখানে কিন্তু পুরোপুরি টেমপ্লেট দেখাই যাচ্ছে নিতু হত্যার বিচার চাই। তার মানে দর্শকরা ক্লিয়ার হয়ে গেছে মুভির গল্পটা কেমন হতে চলেছে। নিতু হত্যার বিচার মানে রিভেঞ্জ হিস্ট্রি হতে চলেছে। নালে কিন্তু কেউ বুঝতে পারতো না যে মুভির গল্পটা কেমন হতে চলেছে, মুভির গল্পটা কোন দিকে মোড় নেবে বা না কী নেবে, তা নিয়ে তার জন্য কিন্তু সবাই অপেক্ষা থাকতো যে গল্পটা কেমন হবে। এখন তো সবাই হলে মুভিটা দেখতে বলে জানতেই পারবে যে এই হত্যার রিভেঞ্জ নিয়েই মুভির গল্পটা সামনের দিকে আগাবে। দেখা যাক কিরকম মুভি বানিয়েছে মেহেদী। কারণ মেহেদী বলেছে বাংলাদেশ সবথেকে ভাইলেন্স মুভি এবং সবথেকে বড় বাজেটের মুভি, সেটা আমরা জানি। এমনকি সেটা আমরা টিজার ভিতরে কিছুটা হলো ঝলক দেখতে পেরেছি। আর দেখা যাক গল্পটা কি, পুরোপুরি নতুন গল্প আমাদেরকে দেখায় কিনা, নাকি পুরোনো গল্পকে ঘষা মাজা দিয়ে দেখায়। কারণ এই গল্পের ভিতরে এতটুকু তো ক্লিয়ারলি হয়ে গেছি, সেটা হলো যে জমিদার বাবার বিগড়েল ছেলে এখানে দেখানো হয়েছে। সেটা কিন্তু এই 90s দশকের গল্পটা গিয়ে আর নতুন করে একটা চালাই মেলাই দিয়ে দেওয়া হয়েছে। এরকম কাহিনী কিন্তু আমরা 90s মুভিগুলো দেখতে পারতাম, যে প্রতাপশালী বাবার বিগড়েল ছেলে থাকে, সেই ছেলের কিন্তু কর্মকাণ্ডের জন্যই কিন্তু ছেলে ভিলেন হয়ে ওঠে। এমনকি তার সাথে নায়ক নায়িকার দ্বন্দ্ব হয়, তখন থেকেই কিন্তু মুভিটা সামনের দিকে আগায় বা সেখানে ক্লাইম্যাক্স তৈরি হয়ে যায়। সেরকম আমরা দেখতে পাচ্ছি, দেখি সেরকম গল্প নাকি নতুন গল্প আমাদেরকে দেখায়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যান। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।